বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৯ জন হজ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল 11:30টায় সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে এসে পৌঁছায়। সৌদি আরব প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের তথ্যের বরাতে জানা যায়, সে সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের আরও স্বাগত জানান সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েদ আল খোয়ামি, জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়ার, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ ও উমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম আগত হজযাত্রীদের শুভকামনা জানান ও যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। বাংলাদেশি হজযাত্রীগণ বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা, উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট ৮৫,২৫৭ জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করছেন।